এখন তো রোজকারের রুটিন হয়ে গেছে গা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। আগে যেমন সকালে উঠেই আগে স্নান টান করে নিতাম, করিয়া পূজা টুজা দেলাইতাম। এখন কিন্তু সেই জিনিসটা আমি পারি না, কারণ এতটা বৃষ্টি পড়ে আর বৃষ্টির মধ্যে বাইরে গিয়া ঠাকুরের কাজ করা খুব কষ্টকর হয়ে যায়। এই কারণে কিন্তু ঘুম থেকে পূজা দিতে উঠেই পূজা দিতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর যারা ঘরে বেসিন আছে, মানে ঠাকুরের আলাদা বেসিন আছে, তারা দিতে কত সুখ, আমি সেটাই ভাবি। আচ্ছা যাই হোক, ভগবান যেমনি রাখছে সেমনি থাকুম। আর এদিকে দেখো কন্টিনিউ বৃষ্টি পড়তেছে, কন্টিনিউ। তো ঘুম থেকে উঠলাম এইমাত্র, উঠেই কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম আমার যে ছোট্ট বারিন্দা হাঁসের ঘরের মতো, সেই বারিন্দা থেকে। দেখো আপনার ঘরের বারিন্দার গ্রিল তারপর জানলা কিছুই কিন্তু এখনও লাগানো হয়েছে না। তো যে কারণে বৃষ্টি পড়লেই কিন্তু ছিটে আয় পড়ে সামনের দিকে। দেখো এদিকে গ্রিলটা একদম ফাঁকা, রাত্রেবেলা খুব ভয় লাগে, জানলাটা ফাঁকা, কোনো কিছু এখনও লাগানো হয়েছে না। তো এই কারণে মানে বৃষ্টি হইলেই মানে জলের মানে লেগে কষ্ট হয়, প্রচণ্ড জল আয় বারিন্দার মধ্যে। আর এদিকে দেখো আমি এখন বাসন মাজতে আয়া পড়ছি। আর বাসন মাজতে আয়া সেরা বর কইতাছে তোমার কি মশা কামড়াইতেছে, মানে বিশ্বাস করো এত মশা বৃষ্টির তাণ্ডবে কিছুদিন ধরে ঘরের মধ্যে। মানে সকালবেলা উঠে আমার একটা কোয়েল জ্বালানো লাগে, দেখো মশার কি সাইজ। আর বাইরে দেখো কি অবস্থা, এই কলা গাছটি এত বড় হয়েছে। আজকে বড় হয়ে গেলাম যে তুমি আজকে কলা গাছ না কাটলে তোমার লগে আমার কোনো কথাই নেই, এত বড় হয়েছে কলা গাছটি। আর এটার লিগা রান্নাঘরটা একদমই অন্ধকার লাগে। তো বর কইছে আজকে যেমনি হোক কাইটা দিব, যেভাবে হোক দেখা যাক কি বুদ্ধি কাটা দিয়েছে। বুদ্ধিটা হয়তো আমি দিছি, বুদ্ধিটা আমি দিছি যে কিভাবে কাটন লাগবো, ভিতরে না গিয়া দূরের থেকে যাতে কাটতে পারে। তো যাই হোক, এখন বাসন টাসন সব মাছ জ্বালাইতেছি, বাসন মাজা তারপরে বাকি কাজ শুরু করব। সকালবেলা উঠেই আমার রুটিন থাকে মানে বাসন মাজা। তো এই কারণে আমার আরও লেট হয় কাজ করতে। কিছুদিন ধরে সেটা মানে বৃষ্টি লেগে রাত্রেবেলা প্রচণ্ড ঘুম পায়, আমি তাড়াতাড়ি ঘুমাই না। রান্না করতেছি আজকে ডাটা তরকারি। এই যে ডাটা, আলু, টমেটো, তারপর মাছের বড়ি একলগে সব ভাজা রেখে দিছি। এখন এটা মশলা কষাইতেছি, মশলা কষাই তারপর দিয়ে দেবো। আমার কিন্তু খুব ভালো লাগে ডাটা তরকারি খেতে। তোমরা কি ভালো লাগে? সম্পূর্ণ নিরামিষ রান্না করতেছি। ডাটা তরকারি সব থেকে বেশি ভালো লাগে মাছ দিয়া। তো মাছ তো রান্না করতেছি না, তো নিরামিষ রান্না করতেছি, খুবই দারুণ লাগে খেতে। তো দেখো আমার মশলা কষানো কিন্তু রেডি। আর তোমরা যে একটা সাউন্ড পাইতেছো, সাউন্ড হয়েছে এইটা প্রচন্ড তেল উঠতেছে, সে কারণে চালাই রাখছি 1-10টা, টাইম লাগবো একটু। বাবান কি করো? এটা কি তোমার টেডি? এটা কি? হুম, এটা কি তোমার টেডি? কি এটা? তো সুজয়ের শরীরটা তো ভালো না, তোমরা আমি কইছি এখন একটু খেলা করতে মন চাইছে, তো তার লেগে একটু ভিডিও করতেছি। ও বলতেছে মা একটু ভিডিও করো, ওইটা একটু অন্যরকম খেলা, সবগুলি বালিশ একসাথে দিয়ে সেটা তারপরেও জাম করতেছে। ওর এটা খুব ভালো লাগে, কিন্তু আমার কিন্তু প্রচণ্ড ভয় করতেছে ও নাকি ব্যথা পায়। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম আজকে, টাটা।